এটি খুব বিনয়ের সাথে বলবো, যে বক্তব্যগুলি এসেছে এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। যে স্লোগানগুলি দেওয়া হয়েছে এগুলি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। কোনো একটি দলের প্রধান সম্পর্কে একটি ছাত্র সংগঠনের এ ধরনের স্লোগান উচ্চারণ করা একদম অনুচিত, এবং তাদের এই বিষয়গুলি মাথায় রাখা উচিত ছিল যে বাংলাদেশের বৃহত্তর একটি দলের সম্পর্কে তারা বক্তব্য রাখছে। শুধুমাত্র রাজনীতি করার জন্য, বিরোধিতা করার জন্য বিরোধিতা, এই কালচার তো 5 আগস্টের আগে ছিল। আমরা নতুন একটা পরিবর্তনে বাংলাদেশে যেতে চাচ্ছি, সেখানে এগুলি সঠিক নয়। আর এই ব্যাপারে বলতে চাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন গতকাল রাতে আমির জামাতের এক্স অ্যাকাউন্ট, যেটা টুইটার অ্যাকাউন্ট যিনি হ্যাক করেছিলেন, সেই রাষ্ট্রপতির যিনি প্রোগ্রাম অফিসার সরওয়ার আলম, তাকে ডিবি পুলিশ তার বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। এবং তিনি এখন রিমান্ডে আছেন। আশা করা যায় সঠিক তথ্য সেখান থেকে বেরিয়ে আসবে। তো একটি বিষয়ে তদন্ত করা ছাড়া বা প্রমাণিত হওয়া ছাড়া একটি রাজনীতি, এত বড় একটি রাজনৈতিক দলের সম্মানিত একজন প্রধান সম্পর্কে এ ধরনের স্লোগান, এ ধরনের বক্তব্য, এটা জাতি আশা করে না। আমরা আশা করছি আমাদের ভাইরা যারা আছেন বিষয়টি বিবেচনা করবেন, কারণ তাদেরও একটি দল আছে, তাদের দলেরও প্রধান আছেন। তো তাদের ব্যাপারে যদি কেউ এই ধরনের কটূক্তি করেন, নিশ্চয়ই সেটি ভালো হবে না, বা সেটি অবশ্যই এটা নিন্দনীয়। এর জন্য আমরা আশা করছি যে আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো। স্বাধীনতার ঘোষক যে প্রসঙ্গটি এসেছে, আমির জামাত কি কোথাও বলেছেন যে কর্নেল ওলি সাহেব স্বাধীনতার ঘোষক? না। আপনারা কেউ শুনেছেন? এই তো বলেননি। বরং তিনি তার আগের বক্তৃতাগুলো বলেছেন স্বাধীনতার ঘোষক। এই প্রসঙ্গে আমার শহীদ পিতার প্রসঙ্গ এসেছেন বারবার। আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া। আমির জামাত বলেছেন উই রিভোল্ট, এই কথাটি বলেছেন কর্নেল ওলি, কিন্তু এই কথাটিকে টুইস্ট করে, বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের প্রচারণা চালানো হয়েছে, এবং প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হয়েছে। এটা আমরা প্রতিবাদ জানাই। আমরা স্পষ্ট করে বলছি, অবশ্যই আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন, কিন্তু আমির জামাত এখানে কোনো ভুল বলেননি। এখানে কর্নেল ওলি যে বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে তিনি নিজেই এটা উল্লেখ করেছেন। সেটা বই লেখা আরও বহু বছর আগে। বিএনপি কিংবা বিএনপির বন্ধু সংগঠন যারা এখন প্রতিবাদ করছেন, তারা কিন্তু তার লেখাটা প্রতিবাদ করেননি, আমির জামাতের বক্তব্যের প্রতিবাদ করছে। তো এটাতে স্পষ্ট বোঝা যায় যে এটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। সো এই সব বিষয়ে রাজনীতি না করে আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক গণতন্ত্র প্র্যাকটিস করি, এটি সকলের কাছে প্রত্যাশা।